লার্ন পাইথন ইন 30 ডেজ কোর্সের ডে 12-এ আপনাদের সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে আমরা কথা বলবো পাইথনের লিস্ট সম্পর্কে এবং লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, লিস্ট কি, এই সকল বিষয় জানবো এই ভিডিওতে। সো চলুন সরাসরি প্রোগ্রামের মাধ্যমে জেনে নেওয়া যাক যে পাইথনের লিস্ট আসলে কি এবং কিভাবে কাজ করে। সো আমি প্রথমেই পাইচার্মে গিয়ে একটা পাইথন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি ডে 12 দিয়ে। ফাইল ক্রিয়েট করে নেওয়ার পরে এখন আমি এখানে একটা মনে করেন যে ফলের নাম প্রিন্ট করব। সো ফ্রুট নামে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম এবং এটার মধ্যে আমি একটা ভ্যালু দিয়ে দিচ্ছি অ্যাপেল। এখন যদি আমি এই ফ্রুটের ভ্যালুটা দেখতে চাই তাহলে নর্মালি আমি এখান থেকে ফ্রুট ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করে দিব। সো প্রিন্ট ফাংশনের মধ্যে আমি ফ্রুটটাকে পাস করে দিলাম। এখন যদি এখান থেকে কোডটা রান করি তাহলে দেখতে পারবেন এখানে আমাদের অ্যাপেল শো করছে। এখন মনে করেন আমি অ্যাপেলের ভ্যালুটা এখানে না রেখে অন্য একটা ফলের নাম দিতে চাচ্ছি। সো আমি দিয়ে দিলাম ডেট। সো ডেট দেওয়ার পরে আমি সেমভাবে যদি প্রিন্ট করি তাহলে সেমভাবেই আমাদের ডেটটা শো করবে। সো এখন যদি এমন হয় যে আপনার একটা ফলের নাম না রেখে একটা ফলের লিস্ট রাখতে হবে, তখন আপনি কি করবেন? সো তখন যেটা আমরা করব সেটা হচ্ছে পাইথনের লিস্ট ইউজ করব। সো লিস্ট ইউজ করার জন্য আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব প্রথমে। সো থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়ার পরে আমরা যদি এখান থেকে এটাকে কেটে দিই এবং এখানে কমা দিয়ে আমরা যতগুলো ইচ্ছা ফলের নাম এখানে লিখে দিই তাহলে সেটার একটা লিস্ট ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে আমি ডেটের পরে দিয়ে দিচ্ছি অ্যাপেল, এরপর আমি যে কোনো একটা ফলের নাম দিয়ে দিচ্ছি আরেকটি, যেমন ধরুন অরেঞ্জ। সো এটাকে অবশ্যই কোটেশন, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। সো এখানে আমি অরেঞ্জ দিয়ে দিলাম। এরপরে আমি এখান থেকে আরেকটা ফলের নাম দিয়ে দিব। সো আমি এখানে দিয়ে দিলাম ব্যানানা। দিয়ে দেওয়ার পরে আমরা এখন যদি এই ফ্রুটস যেই লিস্ট আছে পাইথনের, এই লিস্ট থেকে যে কোনো একটা ফলের নাম প্রিন্ট করতে চাই তাহলে আমরা নর্মালি যেভাবে ভ্যারিয়েবল প্রিন্ট করলাম সেভাবে করতে পারি। সো সেটার জন্য প্রিন্ট ফাংশনটাকে কল করব এবং এটার মধ্যে ফ্রুটস যেই ভ্যারিয়েবল আছে সেটা আমরা ডিক্লেয়ার করব এবং এখানে আবার থার্ড ব্র্যাকেট দিতে হবে আমাদের। থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিব যে কোন ইন্ডেক্সের ভ্যালুটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি। সো ডেট হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, অ্যাপেল 1, অরেঞ্জ 2 এবং ব্যানানা হচ্ছে 3। সো আমরা এখানে 1 নাম্বার ইন্ডেক্সটা ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি। সো অ্যাপেল প্রিন্ট করার জন্য আমি এখানে ইন্ডেক্স নাম্বার দিয়ে দিব 1। এখন যদি এখান থেকে কোডটা রান করি তাহলে দেখবেন এখানে অ্যাপেল প্রিন্ট হয়ে গেছে। এখন আপনি যেই ভ্যালুটা চাচ্ছেন সেটার ইন্ডেক্স নাম্বার যদি এখানে পাস করে দেন তাহলে সেই ভ্যালুটাই আপনি পেয়ে যাবেন। সো আমি যদি এখানে 3 দিই তাহলে 0 1 2 3তে ব্যানানা আছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যানানা প্রিন্ট হয়ে গেছে। এখন আপনি 3 এর আগে যদি একটা কোলন দিয়ে দেন এবং প্রোগ্রামটা যদি রান করেন তাহলে কি হবে? আপনি যখন কোলনের আগে কোনো ভ্যালু দেননি তখন এটা একদম 0 নাম্বার ইন্ডেক্স থেকে ভ্যালু নেওয়া শুরু করবে এবং 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত যেই ভ্যালুগুলো আছে সবগুলো ভ্যালুকে প্রিন্ট করে দিবে। সো দেখতেই পাচ্ছেন যে 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হয়েছে ডেট এবং থার্ড ইন্ডেক্স হচ্ছে ব্যানানা এবং ব্যানানার আগ পর্যন্ত সবগুলো ভ্যালু এখানে প্রিন্ট হয়ে গেছে। সো আপনি যদি কোলনের আগে এখন আরেকটা ভ্যালু দিয়ে দেন, সো এখানে 2 না দিয়ে আমি এখানে 1 দিয়ে দিচ্ছি। এবার যদি কোডটা রান করি তাহলে দেখবেন যে 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত যেই ভ্যালুগুলো আছে, সো অ্যাপেল আর অরেঞ্জ, এই দুইটা ভ্যালু প্রিন্ট করে দিবে। সো এখানে 3 নাম্বার ইন্ডেক্স আমরা দিয়েছি, এই 3 নাম্বার ইন্ডেক্সের 1 ইন্ডেক্স আগ পর্যন্ত আসলে ভ্যালুটা অ্যাকসেপ্টেড হবে। এখন যদি কোলনের আগে 1 দিয়ে কোলনের পরে কিছুই না দেন তাহলে সেক্ষেত্রে কী হবে? 1 ইন্ডেক্স থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যত ভ্যালু আছে সব ভ্যালুগুলোকে প্রিন্ট করে দিবে। সো আমি যদি এখন এখানে কোলন দিয়ে একটা -1 দিয়ে দিই ভ্যালু, তাহলে কি হবে? এই লিস্টের মধ্যে সবচেয়ে শেষে যেই ভ্যালুটা আছে সেই একটা ভ্যালু মাইনাস হয়ে যাবে এই লিস্টটা থেকে। সো আবার আমি যদি এখানে আসলে একটা কোলন না দিয়ে এখানে 2টা কোলন দিয়ে দিই, সো বাই চান্স আপনি মনে করেন যে লিস্টটাকে রিভার্স করতে চাচ্ছেন, সো আপনি কি করবেন? -1 এর আগে 2টা কোলন দিয়ে যদি -1 দিয়ে দেন তাহলে লিস্টটা একদম লাস্ট থেকে শুরু হয়ে একদম রিভার্স হয়ে যাবে, মানে ব্যানানা, তারপর অরেঞ্জ, তারপর অ্যাপেল, তারপর ডেট, এভাবে উল্টা দিক থেকে প্রিন্ট হয়ে যাবে। সো এখন আপনি যদি সম্পূর্ণ লিস্টটা প্রিন্ট করতে চান তাহলে নর্মালি আপনি ভ্যারিয়েবলের মতন প্রিন্টের মধ্যে ফ্রুটস পাস করে দিবেন এবং প্রোগ্রামটা রান করলেই এরকমভাবে দেখতে পারবেন যে সম্পূর্ণ লিস্টটা প্রিন্ট হয়ে যাবে। সো এখন আপনি মনে করেন যে প্রথমে ডেট যেই ভ্যালুটা আছে এই ভ্যালুটা আপনি চেঞ্জ করে অন্য একটা ভ্যালু দিতে চাচ্ছেন। সো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমরা সেমভাবে ফ্রুটস ভ্যারিয়েবল যেটা আছে সেটাকে কল করব এবং এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে কত নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আমরা চেঞ্জ করতে চাচ্ছি সেটার ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিব। সো আমরা ডেট চেঞ্জ করতে চাচ্ছি, ডেটের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0। সো আমরা ফ্রুটসের মধ্যে 0 ইন্ডেক্স পাস করে দিলাম এবং এখানে ইকুয়ালস টু দেওয়ার পরে আমরা ডাবল কোটেশনের মধ্যে সেই ভ্যালুটা দিয়ে দিব যেই নতুন ভ্যালুটা আমরা ডেটের জায়গায় রাখতে চাচ্ছি। সো আমি এখানে ম্যাঙ্গো দিয়ে দিলাম এবং যদি কোডটা এখন রান করি তাহলে দেখবেন ডেটের জায়গায় ম্যাঙ্গোটা সেট হয়ে গেছে। সো
এখন আপনি চাইলে যে কোনো ইন্ডেক্সের ভ্যালুটা চেঞ্জ করতে পারবেন সেমভাবে। সো আমি যদি এখানে আরেকটা ভ্যালু দিয়ে দিই, সো এখানে আমি 3 দিয়ে দিলাম এবং যদি প্রোগ্রামটা রান করি তাহলে 3 নাম্বার ইন্ডেক্সে ব্যানানা আছে। সো ব্যানানাটা চেঞ্জ হয়ে এখানে ম্যাঙ্গো হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন যে আউটপুটে এখানে ব্যানানার জায়গায় ম্যাঙ্গো প্রিন্ট হয়ে যাচ্ছে। সো এখন আপনি যদি এখানে ফ্রুটসের মধ্যে 4 ইন্ডেক্স পাস করেন, যেটা এই লিস্টের মধ্যে এক্সিস্টই করে না, সেক্ষেত্রে কী হবে, একটা ইন্ডেক্স ইরর দেখাবে। কারণ হচ্ছে এই ফ্রুটস যেই লিস্টটা আছে এইটার মধ্যে সর্বোচ্চ 3 পর্যন্ত ইন্ডেক্স আছে, 4 নাম্বার নেই। এখন আপনি যদি সেমভাবে প্রিন্ট করার সময় ফ্রুটসের মধ্যে একটা এমন ভ্যালু পাস করেন যেটা আসলে এই লিস্টের মধ্যে এক্সিস্ট করে না, তাহলেও একটা ইন্ডেক্স ইরর দেখাবে, যেটার মধ্যে দেখাবে যে লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। এর কারণ হচ্ছে এই 5 নাম্বার ইন্ডেক্সটা আসলে এই লিস্টের মধ্যে এক্সিস্ট করে না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা পাইথনের বেসিক লিস্ট ফাংশনস এবং মেথডস নিয়ে আলোচনা করব। সো নেক্সট ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই কোডগুলো অবশ্যই প্র্যাকটিস করতে থাকুন, যাতে আপনারা ক্লিয়ারলি কনসেপ্টটা বুঝতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।